শেষের সিনে আমাদের দেখানো হয় কড়া নিরাপত্তায় পুষ্পার বাসায় সবাইকে চেক করে ঢোকানো হচ্ছে। তখন পুষ্পার সৎ বড় ভাইকে দেখায় যাকে কিনা চেক করছিল। তখন কেশব আটকে দেয় এবং সম্মানসূচক তাকে ভিতরে প্রবেশ করায়। পুষ্পার বড় ভাই বাসায় ঢুকে তার মায়ের সাথে আলাপ করতে থাকে। তখন শ্রীবল্লী এসে জানায় পুষ্পা আসতে রাজি হচ্ছে না। তখন তার বড় ভাই বলে, কেন আসবে? আমি তো কখনই তাকে ভাই বলে গণ্য করি নাই, সবসময় নিচু দেখাইতাম, সবসময় তাকে সব জায়গায় অপমান ছাড়া আর কি বা দিতে পেরেছি। এই বলে কান্নায় ভেঙে পড়ে এবং তার মায়ের কাছে ক্ষমা চায় আর বলে, মেয়ের বিয়ের জন্য কার্ড ছাপিয়ে প্রথমে আপনাদের কাছে আসছি, সবকিছু ভুলে আমাকে ক্ষমা করে আপনারা আমার বাসায় আমার মেয়ের বিয়েতে আসবেন, আমি আপনাদের অপেক্ষা থাকবো। তখন সিন শিফট হয় পুষ্পার কাছে। পুষ্পা বিয়ের কার্ড হাতে নিয়ে তার মায়ের কোলে কাঁদতে থাকে। এত বছর পর ফাইনালি তারা এক হতে চলেছে। তারপর তারা সবাই মিলে বিয়ের প্রোগ্রামে যায় এবং তার ভাইদের সাথে দেখা করে, সবার সাথে কোলাকুলি করে। পরের সিনে আমাদের প্রতাপ রেড্ডির ভাই ভাতিজার অন্তিম ক্রিয়া দেখায়, যেখানে ফুল চড়ায় মঙ্গল সিনু ও রেড্ডির ছোট ভাই, যাকে পুষ্পা পার্ট 1-এ মেরে পঙ্গু বানিয়ে রেখেছিল। প্রতাপ রেড্ডি তখন বলে এখানে সবাই এসেছে, কিন্তু সে কেন আসেনি যার আসার কথা ছিল সব থেকে প্রথম? তখন একজন বলে উনি তো আসেননি, কিন্তু উনি একটা গিফট পাঠিয়েছে, কঙ্কালের মাথা যার চোখ দিয়ে বাতি জ্বলজ্বল করছিল। পরে বিয়ের সিন দেখানো হয় যেখানে সবাই আনন্দে মেতে উঠছিল। তো তখনই সেম গিফট দেখানো হয় এবং একটি পোড়া হাত দেখানো হয় এবং হাতের মধ্যে ছিল রিমোট। সুইচ দেওয়ার সাথে সাথেই পুষ্পার প্রোগ্রামে বোম ব্লাস্ট হয় এবং মুভিটি এখানে শেষ হয়। কিন্তু তখন পুষ্পা 3 র্যাম্পেজ দেখানো হয়, মানে পুষ্পা 3 আসতে চলেছে।